দৌলতদিয়া ফেরিঘাটে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে উদ্ধার অভিযান। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী এবং রাজবাড়ী সদর হাসপাতালে আছেন আশিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। এই যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনো কিন্তু নিখোঁজদের সন্ধানে হাহাকার চলছে এই ঘাট এলাকায়। রাজবাড়ির দৌলতদিয়ার এই ৩ নম্বর ঘাট এলাকায় উৎসুক জনতায় ভরে গিয়েছে পুরো এই ঘাটটি, এবং কি নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের এবং হেডকোয়ার্টার পাটুরে ঘাট সহ ৩০ জনের একটা ইউনিটে কিন্তু ফায়ার সার্ভিস এবং কি নৌবাহিনী সহ তারা কিন্তু অলরেডি নদীতে নেমে গিয়েছে এবং উদ্ধার কাজ চলছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বিভিন্ন পোশাক দেখে এটা শনাক্ত করছেন। এ পর্যন্ত কিন্তু উদ্ধারকৃত ৩৩ জনের মধ্যে রাজবাড়িতে যে সদর হাসপাতালে মৃতদেহগুলো রাখা হয়েছে, কেউ ছুটছে এই মৃতদেহর সদর হাসপাতালে, কেউ আসছে এইটা রাজবাড়িতে ৩ নাম্বার ফেরিঘাটে। আমরা সেটা কিন্তু প্রত্যক্ষভাবে দেখছি। ডুবুরি দলটা একের পর এক নামছে, উঠছে এবং তল্লাশি শুরু করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের যে 10 হেডকোয়ার্টার সহ পাটুরিয়া ঘাটের যে ইউনিট রয়েছে, তারা কিন্তু এখনও ডুবুরি দলটা আসলে নদীতে রয়েছে। পল্টনের ভিতরে যে নিচের অংশ, সেটাকে তারা তল্লাশি করছে। এছাড়াও কিন্তু আজ নতুন করে কোনো লাশের সন্ধান না মিললেও 23 জনের মধ্যে 4 জন পুরুষ, 11 জন নারী এবং 8 জন শিশুর লাশ কিন্তু উদ্ধার করতে গতকাল 12টা পর্যন্ত সক্ষম হয়েছে। এ পর্যন্ত প্রায় 15 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। একটা স্বজন এবং কি উৎসুক জনতার ভিড়ে পুরোটা এই যে এলাকা কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে। অর্থাৎ যে আমরা দেখেছি ফেরিডুবি, দুইটা ফেরিডুবি যদি বলি, এটা গতকালটা বিকেল 5টার দিকে রাজবাড়ি থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস কিন্তু এইটা রাজবাড়ির ৩ নাম্বার ঘাট এলাকায় আসে এবং সেটাকে পল্টনে ওঠার পরে সেটা কিন্তু এখানে আসার পরে অপেক্ষা করছিল হাস্তাহেনা ফেরিসে তোলার জন্য। তারা অপেক্ষা করে এবং কি বৈরী আবহাওয়ার সময়টা ঝড়ো বাতাসে সেই বাসটি সৌহার্দ্য পরিবহনটি উল্টে গেলে 40 জন যাত্রী নিয়ে এই নদীতে ডুবে যায়। এই মুহূর্তে রাজবাড়ির সদর হাসপাতাল রয়েছে আমাদের রাজবাড়ী রিপোর্টার মোহাম্মদ আশিক হোসেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। সেখানকার কি অবস্থা আশিক? গতকাল সৌহার্দ্য পরিবহনের বাসটি দুর্ঘটনার পরপরই 7 জনকে উদ্ধার করে স্থানীয়রা, অর্থাৎ 7 জন ছাত্রে উপরে ওঠার চেষ্টা করলে তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে 3 জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানেই 2 জন মারা যান। এরপরে রাতেই একে একে আরও 21 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা। এরপর সেই যে 21 জন, সেই 21 জনের মরদেহ রাতেই কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখান থেকে রাতেই খুব দ্রুত সময়ের মধ্যে এখানে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি শুরু করেন এবং রাত থেকে এই যে সকাল পর্যন্ত তারা একে একে এই সদর হাসপাতাল থেকে 20 জনের মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং বাকি 2টি মরদেহ যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল, সেই মরদেহ 2টিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদরদের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত 22টি মরদেহ একে একে স্বজনদের কাছে হস্তান্তর হয়ে গেছে। আর একটি মরদেহ এখনও পর্যন্ত সদর হাসপাতালের যে মর্গের যে ফ্রিজে রাখা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নাসিমা বেগম নামে এক নারী, 40 বছর বয়সী, তার কোনো স্বজনরা এখনও পর্যন্ত এখানে আসেনি, যে কারণে সেই মরদেহটি সদর হাসপাতালের মর্গে এখনও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। আর এখানে যারা মারা গেছেন তাদের মধ্যে 15 জন হচ্ছে রাজবাড়ী জেলার বাসিন্দা, 4 জন কুষ্টিয়া জেলার, 1 জন দিনাজপুর জেলার, 1 জন গোপালগঞ্জের, 1 জন ঝিনাইদহের এবং 1 জন সাভারের আশুলিয়া উপজেলার বাসিন্দা। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের সবশেষ খবর।
দুর্ঘটনা মরদেহ হস্তান্তরের সবশেষ নিয়ে আমরা সরাসরি এলাম রাজবাড়ী ও মানিকগঞ্জে।